দেখুন, আমি মনে করি এটা সম্পূর্ণভাবে আইওয়াস। যদি যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্য সরকারের কাছে থাকে বা থাকতো, আমি ধরে নিলাম আছে, তাহলে তারা শুরুতেই কেন সুপ্রিম কোর্টে জমা দেয়নি বা হাইকোর্টে জমা দেয়নি? যাদের কাছ থেকে টাকা নিয়ে বসে আছে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা, তারা অযোগ্য, তাদের আবার পরীক্ষায় বসিয়েছে। নিশ্চয়ই তাদের পরীক্ষা কেমন হতে পারে সবার জানা আছে। তৃণমূলের অনেক নেতাদের চামচারা যাদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে, তাদের এই এসএসসি পরীক্ষায় বসেছে এবং তাদের মদত তারা অবশ্যই করবে নির্বাচনের জন্য। আপনার বিধানসভাতে অনেক তৃণমূলের নেতাকর্মীরা আজকে পরীক্ষা দিচ্ছে, কি বলবেন? সেটা দেখো, তৃণমূল আর স্বচ্ছতা এটা কখনো আমরা ভাবতে পারি না। আমার বিধানসভায়ও সেই একই অবস্থা। তৃণমূলের চোর সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে। তো সেখানেও যারা পরীক্ষা দিচ্ছে তারা সব টাকা পয়সা দিয়েই চাকরি পেয়েছিল। অযোগ্য তাদের আবার পরীক্ষার সুযোগ দিয়েছে। আমি মনে করি এসএসসি পরীক্ষার মধ্যে যে স্বচ্ছতার কথা কোর্টের নির্দেশে হচ্ছে, রাজ্য সরকার সেই স্বচ্ছতা রাখবে না। তার মানে দাগিরাও কি পরীক্ষা দিচ্ছে আপনি মনে করছেন? অবশ্যই দিচ্ছে।